আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কিভাবে মহাল আল্লাহ কবুল মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তোমার ভালোবাসা, তোমার সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা তোমার অন্তরে বেশি না আমি আহকামুল হাকিমিনের ভালোবাসা এটা বেশি, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। ইব্রাহিম, তোমার একমাত্র সন্তান ইসমাইল এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাসন দাও, এমন জায়গার মধ্যে নির্বাসন দাও যেই জায়গার মধ্যে গাছ বৃক্ষ তরলতা নাই, মানুষ নাই, পশু পাখি, কোনো জীব জানোয়ার নাই, খাবার দাবার নাই। ওই জায়গার মধ্যে তোমার একমাত্র সন্তানকে নির্বাসন দিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, তুমি যেহেতু অর্ডার করেছ আমি আর দেরি করতে চাই না, আমার কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীটাকে নির্বাসন দিয়ে আসলাম। নির্বাসন দিয়ে যখন আসলেন রাস্তার মধ্যে হযরত হাজার আলাইহিস সালাম প্রশ্ন করেন, ইব্রাহিম, মরু প্রান্তরে আমাদেরকে রেখে আপনি যান? রে প্রাণের স্বামী, কেন রেখে যান? এই জায়গায় আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার ঠিকানা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই, এখানে উর্বরতাও নাই যে কোনো কিছুই আমরা ফলায় খাইব। জনমানবহীন একটা মরু প্রান্তরে কেন আপনি আমাদেরকে রেখে যান? পাথরের এলাকা, পাথরের দেশ, শুধু পাথরের পাহাড় আর পাথরের পাহাড়। রে প্রাণের স্বাভাবিক, বুঝতে পেরেছি আমার সন্তান হয়তো তোমার কাছে কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, এই কারণে মনে হয় রাগ হয় আপনি আমাদেরকে এই জায়গায় রেখে যাইতেছেন। বলে না, তাহলে আমার প্রতি রাগ নাকি আমি অন্যায় করেছি নাকি? প্রাণের স্বামী গো, আমি যদি কোনো অন্যায় আপনার প্রতি কোনো অন্যায় করে থাকি, মেঘের বাণী পূর্বক আমি আপনাকে মাফ করে দেন, তবে এই মরু প্রান্তরে আমাকে রেখে যাইবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন প্রশ্ন করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা না বলে আকাশের দিকে ইঙ্গিত করেছে। এর মানে উনি বুঝাইয়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি রেখে যাইতেছি। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রয় নাই, কারণ যেমন নবী তেমন নবীর স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে ওই জায়গায় রাখিয়ে যান, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অভিযোগ নাই। স্বামী গো, আপনি আমাকে রেখে যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। যেই আল্লাহর হুকুমে আমাকে রেখে যাইতেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই মরু প্রান্তরে আমাদেরকে খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে উনি রয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই দিক দিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চরম পিপাসা লেগে গেল। মার কাছে বলে, মা গো, ও মা, পানি দাও, পানির কারণে চটফট করি। মা বুঝতে পেরেছে আমার সন্তান পানির জন্য চটপট করতেছে। মা আর দেরি করে নাই, মা এমনি সন্তানটাকে রেখে সাপা পাহাড়ের মধ্যে একটা দৌড় দেয়, আবার মারওয়ার দিকে চলে আসে, মারওয়া থেকে আবার সাফা পাহাড়ের দিকে যায়, আবার মারওয়ার দিকে আসে। এইভাবে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুইটা নয় 7টি চক্কর দেওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেন, পানির জন্য সন্তান চটপট করে,
চিন্তা করার কোনো কারণ নাই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাবের মধ্যে আমি আল্লাহ এমন কিছু বরকত আমি আল্লাহ দান করলাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি লক্ষ্য করে দেখেন মাটির মধ্যে ধাক্কা দেওয়া শুরু করেছেন, এমনি লক্ষ্য করে দেখেন ধাক্কা দিতে দিতে হঠাৎ করে নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে পানি ওঠা শুরু হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখে মা দৌড় দিয়ে আসলেন, আসিয়া সন্তানকে কোলে নিলেন, নিজে পান করলেন, সন্তানকে দুধ পান করালেন। এবার আসুন ভাইরা লক্ষ্য করে দেখেন, উনি তাকায়া দেখেন পানিটা চতুর্দিক থেকে চলে যাইতেছে। এমনি উনি সামান্য কিছু জিনিস নিয়ে, কিছু পাথর নিয়ে চতুর্দিকে ডাকা শুরু করে দিয়েছেন। মুফাসসিরে একরাম বলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যদি চতুর্দিকে যদি পাথরগুলা দিয়ে বেষ্টন না করত, তাহলে ওই পানি এমন ভাবে প্লাবিত হয়ে যেত, গোটা পৃথিবী পানি বন্যায় ভেসে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির ওই দিন থেকে জমজম কুয়ার পানি যেই জারি হয়েছে, আজও পর্যন্ত জমজম কুয়ার পানি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সকল মানুষেরা ওই জায়গায় গিয়ে পানি পান করে, কিন্তু ওই পানিটা কমে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়া সন্তান এবং স্ত্রীটাকে নির্বাসন দিয়েছে। আমি মহান আল্লাহ তাকে আমি আল্লাহ পরীক্ষার মধ্যে A+ পাস করাইয়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম বুঝতে পেরেছি, আবার আমি প্রমাণ করব তোমার সন্তানের ভালোবাসা বেশি না আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেশি। ওরে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ অসুবিধা নেই, তোমার ভালোবাসায় সন্তানটাকে জবাই করতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? একমাত্র সন্তানটাকে নিয়ে গেলেন মিনা ময়দানের মধ্যে। সেখানের মধ্যে নিয়ে যাওয়ার পরে সন্তানের চক্ষুগুলা বেঁধে নিয়েছেন। এবার সন্তানটাকে শোয়াইয়া দিলেন, বুকের উপরে ও গলার উপরে যখন ছুরি লাগাইয়া দিয়েছেন। এখন আসুন ভাইরা লক্ষ্য করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা গলায় লাগায় যখন টান দিবেন, এমনি মহান আল্লাহ বলেন রে জিবরাইল যাও, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাটার আগে আগে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে নাও। ওই দুম্বাটা ইসমাঈল নবীকে সরাইয়া ওই দুম্বাটা নিচে রেখে দাও। ওই দুম্বা জবাই হয়ে যাবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার ইব্রাহিমের কুরবানিটা আমি আল্লাহ জারি রাখবো। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে পাঠাবো ওই নবীর উপরে আমি আহকামুল হাকিমিন কুরবানিটা ওয়াজিব করে দিব, যাতে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস স্মৃতিটা কিয়ামত পর্যন্ত যেন বজায় থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বরে ইব্রাহিম নবী পাস করে নিয়েছেন। এবার আল্লাহ ডাক দেন ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই, তোমার অন্তরের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসাই বেশি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তোমার ভালোবাসা আমার অন্তরে বেশি। আগুনে যখন নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিয়েছেন। জিবরাইলকে বলেন আল্লাহর পয়গম্বর আপনি যদি বলেন আপনাকে সহযোগিতা করব, আবার নুনের ডানার মাধ্যমে আমি মুহূর্তের ভিতরে আগুনটা নিভাইয়া দিব। আপনি যদি অর্ডার করেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি পানির মাধ্যমে আগুনটা নিভাইয়া দিব। আপনি যদি অর্ডার করেন, এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর থেকে মুসকে হাসি দিয়ে বলেন রে জিবরাইল রে মিকাইল, তোমরা বুঝতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই আমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন আমি ইব্রাহিম যে আল্লাহর ভালোবাসায় আগুনে জাফ দিয়েছি,
ওরে জিবরাইল মিকাইল তোমরা সরে যাও আল্লাহর ভালোবাসার জন্য। আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তথাপি একটা সেকেন্ডের জন্য আল্লাহর ভালোবাসা থেকে দূরে যাইতে রাজি না। এখন সুলমায়রা লক্ষ্য করে দেখেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় যখন ফাঁস হয়ে গিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতগুলো দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল মঞ্জুর করে নিয়েছেন। এর মধ্যে মহান আল্লাহ আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে দোয়াটি উনি পেশ করেছেন আল্লাহ হুবহু কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু গো, আমি মানুষ হিসাবে যেহেতু চিরকাল থাকবো না, কারণ কেউ দুনিয়াতে চিরকালের জন্য আসে নাই, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। লাগবে কিনা আরো জোরে বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর কিছুই দেখবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র থাকবেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জিনিস ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ সবগুলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ জানাই দিয়েছেন আসমান থাকবে না, 7টি আসমান স্তরে স্তরে ভেঙে চুরমার হয়ে যাবে। জমিন থাকবে না, সমস্ত জমিনগুলা দোলার মতো উঠতে থাকবে, পাহাড় পর্বত নদী নালাগুলা তোলার মতো উঠতে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সাগর মহাসাগরের পানিগুলা থাকবে না, সমস্ত পানিগুলাকে মহান আল্লাহ আগুন বানাইয়া দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা লক্ষ্য করে দেখেন, এই যে রঙ্গিল দুনিয়ার পিছনে আমরা পড়ে রয়েছি, আজকে লক্ষ্য করে দেখেন বিশাল বড় একটা তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছি, কিয়ামতের কঠিন ময়দানে এই সবগুলা নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যেই জমিনে আমরা বসে কথা বলতেছি, কথা শুনতেছি, এই জমিনও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে। কারণ জমিনের জবান করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে জমিনটাও কথা বলবে। শুধু জমিন নয়, হাত পাও গোলা মানুষের বিরুদ্ধে কথা বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবেন, জবান আর কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন তোমার পাও সাক্ষী দিবে। কিয়ামতের কঠিন ময়দানে সবগুলা প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা মানুষের সামনে তুলে ধরবেন। এমনকি মানুষের যে সমস্ত আমলনামাগুলো আছে কিয়ামতের কঠিন ময়দানে
ময়দানে আমলনামাগুলো হাসরের ময়দানে আহকামুল হাকিমিন সবগুলা পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইযা সুহুফ নুশরাত, আল্লাহ বলেন যে আমলনামাগুলো আছে ওই আমলনামাগুলো কিয়ামতের দিন ফাঁস হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই যে দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন, ওই দুইজন ফেরেশতা যা লিপিবদ্ধ করেছে কিয়ামতের কঠিন ময়দানে সবগুলাকে মহান আল্লাহ প্রকাশ করে দিবেন, কোনো কিছুই গোপনীয় থাকবে না। তাহলে বোঝা গেল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালাগুলা কোনো কিছুই থাকবে না, সবগুলা ধ্বংস হয়ে যাবে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, মানুষ হিসেবে যেহেতু আমি থাকবো না, অতএব আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার সেই জামানার পয়গম্বর যিনি হবেন, আমার বংশে যিনি নবী হবেন, আল্লাহ ওই নবী যেন ৬০টা দায়িত্ব পালনের মাধ্যমে উনি যেন উনার উম্মতের হেদায়েত করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি যেন ৬০টা দায়িত্ব পালনের মাধ্যমে যেন উম্মতের হেদায়েত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী আমি আল্লাহর কাছে যেই দরখাস্ত করেছ, আমি আল্লাহ তোমার দরখাস্ত ডাইরেক্ট কবুল মঞ্জুর করে নিলাম। ওই নবীর দায়িত্ব হবে ৬০টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ বলেন প্রথম দায়িত্ব হবে উনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত মানুষদেরকে শিখাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুদ্ধ তেলাওয়াত মানুষের সামনে তেলাওয়াত করবে, বিশুদ্ধ তেলাওয়াত সুন্দর তেলাওয়াত মানুষদেরকে শুনাইবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ২ নম্বর হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ওই নবীর দায়িত্ব হবে মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন। কিতাব মানে হলো কোরআন শিক্ষা দিবেন, এটা ২ নম্বর দায়িত্ব। ৩ নম্বর দায়িত্ব হলো ওয়াল হিকমা। আল্লাহ বলেন হিকমা শিক্ষা দেওয়া হবে। হিকমা মানে হলো আল্লাহর রাসূলের হাদিসগুলোকে হিকমা বলা হয়, হাদিস শিক্ষা দিবেন। ৪র্থ নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম। মুমিনের অপবিত্র আত্মাগুলা পবিত্র করবেন, নাপাক আত্মাগুলা পবিত্র করা হবে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে মহান আল্লাহ 2টা যোগ্যতা দান করেছেন। আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে 2টা যোগ্যতা দিয়েছি, একটা নেক কাজ করার যোগ্যতা, আর একটা হলো গুনাহ করার যোগ্যতা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা যোগ্যতা মহান আল্লাহ তাদেরকে দান করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই 2টা যোগ্যতা আল্লাহ দান করেছেন, অতএব ওই নবীর দায়িত্ব হবে ৬০টা। প্রথম নম্বর দায়িত্ব হলো বিশুদ্ধ তেলাওয়াত শুনাইবেন, বিশুদ্ধ তেলাওয়াত মানুষের সামনে তুলে ধরবেন। ২ নম্বর হলো কোরআন শিক্ষা দিবেন। ৩ নম্বর হলো হাদিস শিক্ষা দিবেন। ৪র্থ হলো মুমিনের অপবিত্র আত্মাগুলা পবিত্র করবেন। তাহলে বোঝা গেল আজকে নবী নাই, নবী নাই, আল্লাহর নবী আর আমাদের সামনে আসবেন না। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন নবী নাই, নায়েবে রাসূল দিলাম, নায়েবে নবী দিলাম। উলামায়ে কেরাম হয়েছেন নায়েবে নবী, নায়েবে রাসূল। এই উলামায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত তোমাদের সামনে 4টি মিশন নিয়ে ওরা কাজ করবেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা সেই জায়গার মধ্যে রয়েছি, কোরআন যেখানে আমরা সেই জায়গায়, হাদিস যেখানে আমরা সেই জায়গায়, যেখানে মানুষের আত্মা পবিত্র করানো হয় ওই জায়গার মধ্যে আমরা আছি। ওই জায়গা ছাড়া ভিন্ন দিকে আমরা যেতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই 4টা দায়িত্ব পালন করবেন। তাহলে বোঝা গেল আমাদের সমাজের মানুষের অবস্থার যদি পরিবর্তন ঘটাতে হয়, মানুষদেরকে যদি দিনদার নামাজি আল্লাহ ওয়ালা যদি বানাতে হয়, তাহলে লক্ষ্য করে দেখেন এই 4টা জিনিসের দরকার আছে। কোরআন ছাড়া হাদিস ছাড়া মানুষ কখনো আল্লাহ মুখী হতে পারে না, পরকালের সন্ধান পাবে না। আল্লাহ কোরআন নাযিল করে নবীকে আল্লাহ পাঠাইয়া পরকালের সন্ধান আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ নবী আসার কারণে, কোরআন আসার কারণে আমরা পরকাল জানতে
জানতাম না, কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত আমরা জানতাম না। নবী আসার মাধ্যমে সবগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। যে নবী ঘোষণা করে দিয়েছেন পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আমলনামা ওজন দেওয়া হবে। কিয়ামতের কঠিন ময়দানে যাদের নেকি বাড়ি হয়ে যাবে ওই মানুষটা জান্নাতের মেহমান হয়ে যাবে। যাদের গুনাহগুলা বাড়ি হয়ে যাবে ওই মানুষগুলা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ ছাড়া আমাদের কোনো পথ নাই। তাহলে এই বাদ গাও, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা এই কথাই বলবো, এই কোরআনের সাথে মরণ পর্যন্ত আমরা আছি কি নাই? আরো জোরে বলেন। টাকা দিয়ে, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পরামর্শের মাধ্যমে সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ।